তাদেরকে যদি বলা হয় কেউ যদি মারা যায় এই সংবাদটা শোনার পর আপনি কি বলবেন, সে তখন চুপ করে থাকবে, সে কিচ্ছু বলতে পারবে না। এবং যদি বলা হয় কারো জন্মের কথা শুনলেন, তখন আপনি কি বলবেন, তাও বলতে পারবে না। এবং হরে কৃষ্ণা হরি বল, রাধে রাধে, ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের আসা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে ভিডিওগুলি পাওয়ার জন্য। আজকে যে ইনফরমেশনটা বা তথ্যটা আপনাদের সাথে শেয়ার করবো, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা সনাতনী বা হিন্দুরা যারা রয়েছে, তাদেরকে যদি বলা হয় কেউ যদি মারা যায় এই সংবাদটা শোনার পর আপনি কি বলবেন, সে তখন চুপ করে থাকবে, সে কিচ্ছু বলতে পারবে না। এবং যদি বলা হয় কারো জন্মের কথা শুনলেন, তখন আপনি কি বলবেন, তাও বলতে পারবে না। এবং খাওয়ার আগে আমাদের কি বলা উচিত, ঘুমানোর সময় কি বলা উচিত, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সনাতনী রয়েছি যারা জানি না। তো এই বিষয়গুলো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো শুরু করা যাক। তো কথা হচ্ছে, আমরা যদি কোনো কাজ শুরু করি, কাজ শুরু করার পূর্বে বলতে হবে ওম তৎসৎ, ওম তৎসৎ। এবং শৌচাগারে প্রবেশকালে বলতে হবে ওম আজ্ঞা করু বসুন্ধরা, ওম আজ্ঞা করু বসুন্ধরা। তারপরে যদি আহারের পূর্বে অর্থাৎ খাওয়ার পূর্বে আমাদেরকে বলতে হবে শ্রী ওম শ্রী জনার্দনায় নম, ওম শ্রী জনার্দনায় নম। এবং আমরা যদি সুসংবাদ শুনি, কোনো শুভ সংবাদ, তখন বলতে হবে ওম শুভম ভবতু, ওম শুভম ভবতু। এবং বিষয়টা বললাম যে মৃত্যুকালে কারো যদি মৃত্যুর কথা শুনি, তাহলে আমরা কি বলবো, ওম দিব্যান লোকাংশ গচ্ছতু। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, ওম দিব্যান লোকাংশ গচ্ছতু। এবং স্ত্রীদের ক্ষেত্রে কি হবে বা মহিলাদের ক্ষেত্রে কি হবে, ওম দিব্যান লোকান সা গচ্ছাতু, সা উচ্চারণ হবে। তারপরে আমরা যদি আসি জন্মকালে, অর্থাৎ কারো জন্ম হয়েছে, যদি ছেলে হয় তাহলে বলতে হবে ওম আয়ুষ্মান ভব। এবং যদি মেয়ে হয় তাহলে হবে হচ্ছে ওম আয়ুষ্মতি ভব। বিপদকালে অর্থাৎ কোনো যদি বিপদ আসে তাহলে আমাদেরকে বলতে হবে নৃসিংহ স্তব, নৃসিংহ স্তব রয়েছে, বা আমরা বলতে পারি ওম মধুসূদনায় নম। যাত্রাকালে অর্থাৎ কোনো একটা জায়গায় যাচ্ছি আমরা, তখন কি বলতে হবে যাত্রাকালে, হ্যাঁ, শ্রী বামনায় নম। ঘুমানোর সময়, ঘুমানোর সময় বলতে হবে ওম পদ্মনামায় নম, ঘুমানোর সময়ে। হ্যাঁ, এবং সর্বকার্যে সব কিছু করার ক্ষেত্রে আমরা হরে কৃষ্ণ অথবা মাধবায় নম বলতে পারি। এবং আরেকটি বিশেষ কিছু রয়েছে, কারোর সঙ্গে সাক্ষাৎ হলে, অর্থাৎ কারোর সঙ্গে সাক্ষাৎ হলে আমরা কি বলতে হয় এটাও আমরা জানি না। তবে কারোর সাথে সাক্ষাৎ হলে আমাদের জোড়হাত করে বলতে হবে নমস্কার অথবা হরে কৃষ্ণ। কি বলতে হবে, নমস্কার অথবা হরে কৃষ্ণ। তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।